বাংলার দীপাবলি উৎসব ও কালী পুজো 2025। শরৎ শেষে যখন হেমন্তের বাতাসে ভেসে আসে আলোর উৎসবের গন্ধ, তখনই শুরু হয় বাঙালির আরেক বড় উন্মাদনা, কালী পুজো। পুরো বাংলা তখন মেতে ওঠে আলোর দ্বীপে, ধূপে, ধ্বনিতে আর ভক্তির আবেগে। দীপাবলি মানে শুধু আলো নয়, এটা এক সাংস্কৃতিক মেলবন্ধন। উত্তর থেকে দক্ষিণ, শহর থেকে গ্রাম, প্রতিটি প্রান্তে মা কালীকে ঘিরে রঙের, আলোর আর বিশ্বাসের উৎসব। দক্ষিণবঙ্গে কলকাতা, হুগলি আর হাওড়ার ক্লাবগুলোতে শুরু হয় থিম যুদ্ধ। আর জনপ্রিয়তার নিরিখে বারাসাত, মধ্যমগ্রাম, অশোকনগর, হাবড়া আর বনগাঁর মাটিতে ফুটে ওঠে ঐতিহ্য আর ভাবনার মেলবন্ধন। এবার আসি মূল আকর্ষণে, বারাসাত ও মধ্যমগ্রামের কালী পুজো 2025। সন্ধানী ক্লাব, এবারের থিম মায়াপুর ইস্কন মন্দির। পুরো প্যান্ডেলটাই গড়ে উঠছে বিশুদ্ধ ভক্তিমূলক পরিবেশে। রাধাকৃষ্ণ লীলা, কীর্তনের শব্দে ভরে উঠবে বারাসাতের আকাশ। শতদল ক্লাব, এবারের থিম অর্ধ আকাশের আর্তনাদ। এই থিমে তুলে ধরা হচ্ছে প্রকৃতির আর্তনাদ ও মানুষের অবক্ষয়। আলো ছায়ার খেলা হবে প্রধান আকর্ষণ। KNC রেজিমেন্ট ক্লাব, এবারের থিম হে বঙ্গভূমি তুমি অন্তর্যামী। দেশপ্রেম, সংস্কৃতি ও বাঙালিত্বের ঐক্য, এক কথায় আবেগময় উপস্থাপনা। নবপল্লী অ্যাসোসিয়েশন, এবারের থিম বৃন্দাবন চন্দ্রোদয় মন্দির। রাধাকৃষ্ণ ভাবনায় ভরা বৃন্দাবনের স্বর্গীয় আবহ, দর্শনার্থীদের মনে শান্তির ছোঁয়া। পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাব, এবারের থিম মাইসোর প্যালেস। দক্ষিণ ভারতের ঐতিহ্যকে তুলে ধরবে রাজকীয় রাজমহলের অনুকরণে সাজানো মণ্ডপ। রেজিমেন্ট ক্লাব, এবারের থিম তিরুপতি বালাজি। দক্ষিণ ভারতের দেবালয় নকশায় এক মহাভব্য উপস্থাপনা। যুবগোষ্ঠী ক্লাব, এবারের থিম মাটির ঘরে মা। গ্রামীণ বাংলার কাদামাটি ঘর, খড়ের ছাউনি, মা কালী যেন ফিরে যাচ্ছেন নিজের জন্মভূমিতে। টাকি রোড ইয়াংস্টার ক্লাব, বামুনমুড়া, এবারের থিম কেদারনাথ। হিমালয়ের পবিত্র গিরি মন্দিরের রূপে গড়ে উঠছে এক দেবালয় সমদৃশ্য। আমরা সবাই ক্লাব, এবারের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা। পুরানো ভক্তির মিলনে থিম হবে এক অন্য অভিজ্ঞতা। পশ্চিম চণ্ডীগড় বালক কিশোর সংঘ, এবারের থিম ভোগ। রহস্য ও অলৌকিক ভাবনায় এক সিনেমাটিক উপস্থাপনা। ইয়াং রিক্রিয়েশন ক্লাব, এবারের থিম বুদ্ধং শরণং গচ্ছামি। থাইল্যান্ডের গোল্ডেন টেম্পল অনুপ্রেরণায় তৈরি বুদ্ধমূর্তি ও শান্ত পরিবেশ। অগ্রগামী সংঘ, এবারের থিম বিবর্তন। মা কালীকে পরিবর্তনের ধারায় শিশুরূপ থেকে মহাশক্তির প্রকাশে। চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাব, এবারের থিম প্যারিস অপেরা হাউস। আলোকসজ্জা, সাউন্ড আর শিল্পের ফিউশন। চোখ ধাঁধানো আয়োজন। মিলন চক্র, এবারের থিম সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। খেলার মাঠ থেকে প্যান্ডেলে ফুটবলের আবেগে মাতবে গোটা এলাকা। বসুনগর প্রতাপ সংঘ, এবারের থিম লোকজ। বাংলার মাটি, হস্তশিল্প, লোকগীতি, এই থিমে ফিরবে গ্রামীণ ঐতিহ্য। নবজাগরণ সংঘ, এবারের থিম বাংলার হস্তশিল্পের দশাবতার। প্রতিটি মণ্ডপে ফুটে উঠবে বাংলার শিল্পের দশরূপ। এইসব পুজো দেখতে যেতে চাইলে চিন্তার কিছু নেই, পরিবহন ব্যবস্থাও একেবারে প্রস্তুত। বিশেষ ট্রেন ও মেট্রো সার্ভিস, কলকাতা থেকে বারাসাত অথবা মধ্যমগ্রাম, শিয়ালদহ বনগাঁ লোকাল ট্রেন প্রতি 10 মিনিটে। রানাঘাট, হাবড়া, বনগাঁ দিক থেকে নিয়মিত EMU ট্রেন পরিষেবা। রাতভর চলবে শ্যামাপূজা স্পেশাল মেট্রো ও ট্রেন সার্ভিস। কলকাতা মেট্রো অ্যান্ড ইস্টার্ন রেলওয়ে স্পেশাল শিডিউলস। সড়কপথে গেলে কলকাতা থেকে যশোর রোড ধরে বারাসাত হয়ে মধ্যমগ্রাম পৌঁছানো সবচেয়ে সুবিধাজনক। মা কালীকে ঘিরে শুধু পূজা নয়, শুরু হয় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, আলোকসজ্জা, প্রতিযোগিতা। বারাসাতের সন্ধানী ক্লাব ও মধ্যমগ্রামের নবজাগরণ সংঘে এবছর থাকবে টানা 3 দিনের সাংস্কৃতিক উৎসব। মা কালী শুধু শক্তির প্রতীক নন, তিনি অন্ধকারে আলো জ্বালানোর প্রতীক। এই দীপাবলিতে আলো জ্বালো নিজের ঘরে, নিজের মনে, নিজের সমাজে। বারাসাত আর মধ্যমগ্রামের এই আলোর উৎসব হোক সবার হৃদয়ের উৎসব। সবাইকে জানাই শুভ দীপাবলি ও কালী পূজার আন্তরিক শুভেচ্ছা।